বিএনপির পক্ষে প্রথম আলোতে প্রকাশিত উদ্দেশ্যমূলক ভুয়া জরিপের বিরুদ্ধে মুহূর্তেই ওইসব জরিপ টরিপ খেয়ে দিয়ে ব্যর্থ করে দিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে জামাত শিবির। দর্শক, বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম ছিল প্রথম আলো, ডেইলি স্টার, একই ধারার একই গ্রুপের, এডিটোরিয়াল পলিসি এক। সে অর্থে জামাত ইসলামীর কোনো শক্তিশালী প্রিন্ট মিডিয়া নেই, জামাতপন্থী বা ইসলামপন্থী কোনো শক্তিশালী প্রিন্ট মিডিয়া নেই, ইলেকট্রনিক মিডিয়া তো একেবারে নেই। জামাত ইসলামীর পক্ষে এখন শক্তিশালী প্রিন্ট মিডিয়া বলা যায় আমার দেশ, নয় দিগন্ত অতটা শক্তিশালী না। আর জামাতের যে নিজস্ব প্রকাশনা সংগ্রাম এবং সোনার বাংলা, এরা মূলধারার প্রভাবশালী পত্রিকায় পরিণত হবে এটা আশা করাটাও অবাস্তব, কারণ ওটা দলীয় মুখপাত্র কখনো প্রভাবশালী পত্রিকা হতে পারে না। নয় দিগন্ত ভালো এগিয়েছে, কিন্তু আমার দেশ যে কারণেই হোক না কেন আরো ভালো সার্ভিস দিচ্ছে, আরো বেশি প্রভাবশালী। সেই বাস্তবতায় শক্তিশালী প্রিন্ট মিডিয়া প্রথম আলোর যে ষড়যন্ত্র, যে দুর্বিসন্ধি, যে ভুয়া বাস্তবতা বিবর্জিত ফালতু অবাস্তব জরিপ, এই জরিপের বিরুদ্ধে অল্টারনেটিভ হাইপোথিসিস বা অল্টারনেটিভ ক্রিয়েট জামাত কিভাবে করবে? বিকল্প প্রথম আলো লাগবে, হওয়ার কথা ছিল এটা, কিন্তু না, জামাতের পত্রিকা নাই, টিভি চ্যানেল নাই, তাতে কি? প্রথম আলোর মতো হেভিওয়েট পত্রিকা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারে জামাত শিবির জনতা। জনসমর্থন থাকলে কোনো পত্রিকা, কোনো আন্তর্জাতিক শক্তি কেউ আপনাকে কিচ্ছু করতে পারে না, তার প্রমাণ এটা। জনসমর্থন না থাকলে সারা পৃথিবী আপনার পক্ষে থাকলেও আপনাকে টিকিয়ে রাখতে পারে না। প্রথম প্রমাণ হচ্ছে হাসিনার পক্ষে জনগণ ছিল না বলে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা সবাই, আমেরিকা কিন্তু হাসিনার বিরুদ্ধে ছিল না, চুপচাপ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সময়। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, অমুক তমুক, কেউ সবাই মিলেও হাসিনাকে রক্ষা করতে পারেনি, কারণ জনগণ তার বিরুদ্ধে চলে গিয়েছিল এবং জনগণ মাঠে নেমে গিয়েছিল। এখন জনগণ জামাতের পক্ষে, জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা এবার জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। সেই জায়গায় ওইসব প্রথম আলো ওটা জামাত শিবির জনতা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারে, সেটাই ঘটেছে। প্রথম আলো এরকম বেকায়দায় অতীতে কখনো পড়েনি, এবার বিএনপির পক্ষে ফালতু জরিপ দিয়ে যে বেকায়দায় পড়েছে। অবশ্য মজার বিষয়, বেকায়দা পড়ার একটা বড় কারণ বা জামাত শিবির জনতা খুব সহজে প্রথম আলোর এই জরিপকে খেয়ে দিতে পেরেছে মুহূর্তের মধ্যেই, কারণ ডাকসুতে এর আগে রাম ধরা খেয়েছিল প্রথম আলো। ডাকসুর ঘটনার কারণে জনগণ প্রথম আলোকে খুব সহজে অবিশ্বাস করছে, যেটা তো ফালতু জরিপ। এবং সে ডাকসুর ভুয়া জরিপ মুহূর্তের মধ্যেই জামাত শিবির জনতা ভাইরাল করে দিয়েছে, যে ডাকসুতে প্রথম আলো কাকে জিতিয়েছিল। একবার জিতায় উমামা ফাতেমাকে, আর একবার জিতায় সে বাক্সাসের আব্দুল কাদেরকে। আব্দুল কাদের 18% ভোট পেলে সাদিক কায়েম নাকি 9% ভোট পাবে, আর আবিদুল ইসলাম 46%। দেখেন প্রথম আলো যে কতটা ফালতু, কতটা থার্ড ক্লাস, কতটা ইতর। বসুন্ধরার টিস্যু পেপারের চাইতেও যে ফালতু, টিস্যু যেরকম প্রস্রাব করে ব্যবহার করে বা নাকে ব্যবহার করে ফেলে দেন, এর চাইতে গুরুত্বহীন থার্ড ক্লাস পত্রিকা প্রথম আলো। ডাকসুতে আবিদকে দিয়েছিল 46% ভোট, 46% শিক্ষার্থী নাকি আবিদকে চায়, আর সাদিক কায়েমকে 9% চায়। কিন্তু ফলাফল কি হয়েছে? উল্টার চাইতে উল্টা, 360 ডিগ্রি উল্টা। চিন্তা করেন, সাদিক কায়েম 9, আবিদ 46। আর বাস্তবে কি? বাস্তবে সাদিক কায়েম 80 আর আবিদ ডাব্বা, আন্ডা। আর প্রথম আলো কি করেছিল? যে ভোট পায় না 400-500, তাকে দেয় 12%, 18%।